সো হে গাইস কি সব ঠিক তো থাকতে হবে যে তোমরা কে রে ফ্যামিলি মেম্বার। তো গাইস আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর গাইস বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমি কিন্তু আসতে পারছিলাম আমার মামা বাড়ি, ঠিক আছে? মামা আমার মামা গো আমার মামা দেখতে পাচ্ছ মামা এখানে এসে পড়ছে। মামা গো আমার মামা গো গাইস, যেটা কিন্তু আমার ভাগ্নে দেখতে পারতো। তো আমার মামা গো হাই কোথা হাই মামা সবাই কত হাই তো আমার মামা কেডি ফ্যামিলি মেম্বার সবাই রে আমার তরফ থেকে হাই বইলা দিছে না মামা। আমার মামা কাশিটা কমতেছে না গো, সত্যি আমার এটা ভালো লাগে না। না মামা কে মামা গাইজ যাই হোক এন আসলে তো আমি মাথা বলতে এসে ব্লগটা স্টার্ট করি। আর এখান দেখতে পারতো আমার মামা দাঁড়িয়ে রয়েছে। হা মামা দি চোখের দিক দিয়ে কি লাগিয়ে রয়েছে লাল লাল লাগাই দিছে। আর গাইজ দেখতে পারতো ভিউ ভাই সব সকালের ভিউ দেখতে পাচ্ছ মাথা বাড়ির পুরো ভিউটা। আর এদিকে কেটা খেলবা মামা? তুমি কি খেলবা? কেটা খেলবা? হ্যাঁ মামা কেটা খেলবা? কেটা আমার মামা নাও ব্লগ করবা? ব্লগ করবো কো হাই সবাই হাই কৌটো কো হাই করবে না কো হাই করবে না কো হাই সবাই রকম করবা না। দেখ মামা সব মান দেখতে তার মোবাইলে দেখতেছে কি করে মামা কি করে না। দেখ গাইজ ফাইনালি আজকে আমার ভাগ্নেকে দেখাইলাম ব্লগে, ঠিক আছে? অত দিন ধরে হওয়ার পর থেকে আজকে মিনিমাম 6 মাস আমি ভাবছিলাম 6-7 মাস আমি ভাবছিলাম কি জানি 7 মাসের বেশি হয়েছে। আমি ভাবছিলাম কি জানি ব্লগ বানাবো, মানে আমি ভাবছিলাম ব্লগ বানাবো পর আর দেন আমার মনেই নেই আর ব্লগ করা হয় নাই, ঠিক আছে? তো আমার আসার পর হঠাৎ করে আমার মনে হলো যে মামাকে নিয়ে একটা ব্লগ বানিয়ে সবাইকে দেখিয়ে দিই নাকি বাবা। হ্যাঁ সবাই দেখছো এখন দেখ মামাকে দেই কুলে মামার কুলে, তারপর দেন আমি ব্লগটা আবার কন্টিনিউ করি। A few moments later. গাইজ ফাইনালি এখন আমি এসে পড়ছি এই খালি মাঠে, ঠিক আছে? ওইদিকে একটা ইটা ভাটা আছে আর এই সাইডে ধান ক্ষেত সব দেখতে পারতো। ওইদিকে যত জমিতে আমার সব ধান ক্ষেত, এদিকে ফাঁক। আর আমি ছিলাম ওই জায়গাটাতে দিদিদের ঘর। আর ওই জায়গাটাতে আমি ছিলাম, ঠিক আছে? ডেলি আমি ভিডিও আপলোড করি মিনিমাম 11টা 11:30 এরকম, বা কোন দিন ইভিনিং টাইম হয়। আর আজকে আমি একদম মর্নিংয়ে ভিডিও আপলোড করে দিচ্ছি গাইজ, আজকে মানে 8:30 বাজে এখন আমি ভিডিও আপলোড করে দিচ্ছি। আর গাইজ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন আছে, গিয়ে দেখে নিও তোমরা। আরেকটা কথা, আমার চুলগুলো দেখতে কত বড় হয়ে গেছে, চুলগুলো কাটতে হবে, তার জন্য আজকে ভাই পুরো ফ্রেশ হয়ে যাবে। তো চলো এখন করে দেয়, এখন আমি ভিডিও আপলোড দিচ্ছি, ভিডিওটা আপলোড হোক, তারপর একদম ঘরে যাবো। ঘরে গিয়ে তারপর যাবো চুল কাটতে। ঠিক কী করি ঘরে গিয়ে নয়তো একদম সেলুন নেই কথা। 2 hours later. তো গাইজ ফাইনালি আইসা পড়ছি সেলুনের সামনে, ঠিক আছে? ওই পাশে সেলুন আছে। আর ভাই আমি বলছিলাম যে হয়তো ঘরে নয়তো সেলুনে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো, কিন্তু আমি মেন রোড থেকেই কন্টিনিউ করতে হবে। তো মেন রোডে এত পরিমাণে গাড়ি কি বলবো, পার হওয়ার জন্য পিছনে টাকালেও না গাড়ির অভাব নেই। তো চলো ড্যান্স পার হয়ে যাবে, দেখতে পারতেছে পার কি হবো ভাই, গাড়ির পরে গাড়ি পরে থাকে। A few moments later. গাইজ এখানে আসলাম এসেও একটা বিপদে পড়ে গেলাম, মানে কি বলবো প্রবলেম গাইজ। দোকান কোনটা ছিল আমার ওইটা সঠিক মন নেই, সত্যি আগেও এসেছিলাম, মানে জায়গাটা অল্প চেঞ্জ হয়ে গেছে, এই মাঝখানে দোকানটা বসে গেছে। তো কারণ দোকান কোনটা ছিল আমার ওইটা মনেই নেই ভালো করে। আমি কল করতেছি ডাটাটাকে, দাদা কলে রিসিভ করতেছে না, দেখি। আর দোকানটা দেখতে পারতেছো দাদা এসে হাজির, আমি কল করতেছি, কিন্তু সত্যি আমি কল করতেছি আর দেখতে পারতেছো দাদা এসে। A few moments later.
তো গাইজ যাই হোক খেলনার ব্লগটা কন্টিনিউ করা নাই, যে দেখতে পাচ্ছ চুল কাটা কমপ্লিট। তো তোমরা কমেন্ট করে বলো যে কীরকম হচ্ছে চুল কাটাটা। আর চলো ড্যান ফার্স্টে এখন আগে ঘরে যাই, তারপরে গিয়ে স্নান করে তারপর ড্যান তোমাদের সাথে কথা হচ্ছে। 2 hours later. সো গাইজ ফাইনালি এখন বাজে 7টা, আর এখন দিদিদের ঘর থেকে বেরিয়ে আসলাম, ঠিক আছে। মানে সেলুন থেকে আসার পর ঘরে আসার পর স্নান করার পরে মানে অল্প টাইম লেগে গেছে রেডি হয়ে বেরোতে। আর আমার ঘরে একটা ভাগনা আছে, ভাগনিকে ছেড়ে আমি আসতে পারতেছিলাম না। সত্যি আমি ভাবছিলাম ব্লগ বানাবো, মানে ঘরের ভিতরে আন্ডার ছিল তো, তাই আমি ব্লগ বানাইনি। আর মোবাইলে লাইটটা দিলে একটা ভাগনার চোখে লাগে, তার জন্য আর আমি ব্লগটা বানাইনি। এখন একদম বাইরে এসে তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি। আর আমার ভাগ্নি কই আছে আমি নিবেন না, ঠিক আছে। তো চলো দেন বেশি কথা বলবো না, এখন ডাইরেক্ট ঘরে যাবো। আর ঘরে গিয়ে মানে গাই করতে যাবো, গাই করতে গিয়ে তারপর দেন ব্লগটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে। 2000 years later. যাই হোক এখন কিন্তু আইসা পড়ছি ফাইনালি মেন রোডে, ঠিক আছে। বাট মেন রোডের উপরে গেলাম না, যাবো। তার আগে তোমাদেরকে একজন মানুষের সাথে দেখা করাই। দেখতে পারতো তো মাই ডার্লিং কামিং, মানে আইসা পড়তে, ঠিক আছে, বিদেশ থেকে। আর সত্যি কথা বলবো, ডার্লিং কিন্তু একটা ঘরে আসলো না, আসলো কোন জায়গায় জানি, কেরালা। যাই হোক সব ভালো আছে, সবাই হাই করে দাও। তো গাইজ অনেকদিন আগে ওই যে এই ব্লগটা মনে করো, হ্যাঁ মনে হয়েছে এই ব্লগ মনে আছে, কতদিন আগের ব্লগ ভাবো। তখন ডার্লিংয়ের সাথে দেখা, আর আজকে অতদিন পরে ডার্লিংয়ের সাথে দেখা। সত্যি মানে কালকে দেখা হয়েছিল, বাট আমরা ব্লগ করতে পারি, তাই তো। তাই এখন মানে ডার্লিং আসলো, তারপরে ভাবলাম যে থাক এখন ব্লগটা করা থাক। এখন আগে আমি যাই, হ্যাঁ আমি যাই মেন রোডে যাই, গাড়ি টুকতে হইব। আর এদিকে সন্ধ্যা হয়ে যেতেছে, তো আবার আসবো আস্তে আস্তে কি যেন রোববার মতো হবে, তখন আইসা আবার ডালিমের সাথে কিছু ব্লগ করা হবে। আজকাল বেশি কথা করার টাইম মানে কি বলবো, দেখতে পারতেছে এদিকে সূর্য মামা কিন্তু ভাই যেদিকে মেন রোডের মানে কি বলবো, বললাম তো সকালবেলায় এত পরিমাণে গাড়ির স্পিড ভাই, পার হতে হলেও না বারবার দেখতে হয়। গাইজ দেখতে পারতেছে ওই অটো একটা এসে বসতে, এটা করে যেতে হবে। তো এদিকে তো গাড়ির সাউন্ড বেশি, তো চলো ডার্লিং থাকো, হ্যাঁ টাটা বাই বাই। অটো দাঁড়াইবো টাটা, হ্যাঁ। তো গাইজ চলো এখন ড্যান ফার্স্ট যাওয়া যাক, হ্যাঁ টাটা বাই বাই। 1 eternity later. তো গাইজ যাই হোক এখন ফাইনালি এসে পড়ছিলাম জায়গা রোড, ঠিক আছে। দেখতে পাচ্ছ ব্রেজার সাইড দিয়ে এদিক দিয়ে যাচ্ছি। আর এখানে না আমার সাথে একটা গেলো, মানে প্রথমে ছিল না এটা চেনটা লাগালাম, বাট এখন না এইটার চেন খুলে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, মানে পুরো মাথা নষ্ট। আর এখানে কিন্তু দেখতে আমার আকাশ ভাই আইসা পড়তে, যাই হোক দিনের পরে লগ হইলো, বহুত দিন পরে না। তো গাইজ চলো এখন যাই, আর তারপরে বিকি আসতেছে, বিকি আসুক, তারপর ব্লগটা কন্টিনিউ করি। সবাই খালি খলে ব্যস্ত, ঠিক আছে, সবাই